হাই স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সেট থিওরির সেকেন্ড পার্ট নিয়ে, ঠিক আছে? অর্থাৎ কি, আগের দিন আমরা আলোচনা করেছিলাম সেট থিওরির সেট কাকে বলে, সেটের প্রকারভেদ এবং সেটকে আমরা কীরকম ফর্মে লিখতে পারি এবং কতগুলো সংজ্ঞা আমরা করেছিলাম আগের দিন, ঠিক আছে? কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম এবং দুটো সেটের যোগ, দুটো সেটের বিয়োগ এবং দুটো সেটের ছেদ, ঠিক আছে? এবং কিছু অ্যালজেব্রিক লস রয়েছে, অর্থাৎ হচ্ছে বীজগাণিতিক সূত্র রয়েছে, ঠিক আছে? অর্থাৎ সেট থিওরিতে কিছু বীজগাণিতিক সূত্র রয়েছে, সেগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলি, যারা নতুন আমার চ্যানেলে, তারা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে দাও, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করো, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট হচ্ছে ভেন ডায়াগ্রাম। ওকে, ফার্স্ট হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম বা বাংলায় বললে ভেন চিত্র। কি ভেন চিত্র? প্রথম ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র কি, সেই জিনিসটা আমাদের জেনে নেওয়া জরুরি। অর্থাৎ ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম হলো সেটা, ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র কি না, যে চিত্রের সাহায্যে সেট বা সেটের প্রক্রিয়া সমূহকে উপস্থাপনা করা যায়, সেটাকে বলা হয় ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখে এসেছি, যে আমরা সেটকে কি করতাম, রোস্টার বা সেট বিল্ডার ফর্মে লিখতাম, কিন্তু এখন আমরা কি করব না, চিত্রের সাহায্যেই আমরা সেটকে উপস্থাপনা করতে পারবো, ঠিক আছে? তো সেই চিত্রটাকে বলবো ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক ভেন ডায়াগ্রাম কেমন জিনিসটা, ঠিক আছে? ধরো মনে করো একটা সেট, এই একটা সেট রয়েছে যার এলিমেন্টগুলো হলো 2, 4, 8, 10, ঠিক আছে? যার এলিমেন্টগুলো হলো 2, 4, 8, 10। এবার মনে করছি এ সেটের একটা সার্বিক সেট নিলাম। এ সেটের একটা সার্বিক সেট কি, আমরা আগেই পড়িয়েছি যে সেটা হচ্ছে ইউটাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হয়। তো ইউনিভার্সাল সেটের এলিমেন্টটা কি হবে, মনে করছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। এবার দেখা যাক যে এ এবং ইউ এই সেটটাকে আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে কিভাবে তুলে ধরতে পারি বা ভেন ডায়াগ্রামের সাহায্যে কিভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তো যখনই ভেন ডায়াগ্রাম করতে হয় তখন একটা ইউনিভার্সাল সেট ধরতে হয়, যেমন এখানে ধরেছি। আর ইউনিভার্সাল সেটটাকে একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্র দ্বারা কিন্তু ডিনোট করা হয় বা লেখা হয়। তাহলে সাপোজ মনে করো এইটা ধরো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এটা হচ্ছে মনে করছি ইউ, এই সেটটা টোটাল সেটটা মনে করছি ইউ। এবার দেখো এই টোটাল সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এলিমেন্টেই কিন্তু এই ক্ষেত্রটার মধ্যে রয়েছে। এবার এই একটা সেট যেটার এলিমেন্টগুলো হলো 2, 4, 8, 10, ঠিক আছে? এই এলিমেন্টগুলো কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে। অর্থাৎ এই এলিমেন্টগুলো এর মধ্যে থাকবে এবং এটা কার সাবসেট, অ্যাকচুয়ালি ইউ এর সাবসেট। তার মানে কি এই এলিমেন্টগুলো তার মানে এই ইউর মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এ যে একটা সেট, এই সেটকে সাধারণত ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে বিভিন্ন বক্ররেখা বা একটা বৃত্তের দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি এ সেটটাকে একটা বৃত্ত দ্বারাই কিন্তু এখানে প্রকাশ করব। তো মনে করো এইটা একটা বৃত্ত এবং এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট। তাহলে এই যে এ সেট, এর মধ্যে তাহলে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, 2, 4, 8 আর 10, ঠিক আছে? কি কোন কোন এলিমেন্ট থাকবে, 2, 4, 8, 10। তাহলে এই এলিমেন্টগুলো কিন্তু এর মধ্যে থাকবে, ঠিক আছে? এবং বাকি যে এলিমেন্টগুলো দেখো 2, 4, 8, 10, এই ছাড়াও যে বাকি এলিমেন্টগুলো, তার মানে ধরো 1, ঠিক আছে, 3, 5, আচ্ছা 6, 7, 9, তাহলে এই এলিমেন্টগুলো বাইরে থাকবে, এর বাইরে থাকবে। তার মানে দেখো আমি কত সুন্দরভাবে চিত্রের সাহায্যেই কিন্তু সেট দুটোকে তুলে ধরে নিলাম। কীরকম, যে ইউ সেটটা তার মানে এটা একটা টোটাল সার্বিক সেট,
ঠিক আছে, এবং যে সেটের এলিমেন্টগুলো হচ্ছে এইটা, এবং দেখো এই সমস্ত এলিমেন্টগুলোই কিন্তু এর ভেতরে আছে। এবার এই একটা সেট ধরলাম যেটা কিনা কি ইউ এর সাবসেট, তাই তো আমরা বলেছি কি সমস্ত ইউনিভার্সাল সেটের আন্ডারে যে সেটগুলো থাকে সেগুলো কি হয়, এর ইউনিভার্সাল সেটের সাবসেট। এই ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা এখানে কি করলাম, এই সেটটাকে তুলে ধরলাম, এবং এটাকে আমি হরাইজন্টালি এইভাবে দাগ দিয়ে দিতে পারি, ঠিক আছে, হরাইজন্টালি এইভাবে দাগ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই সেটটাকে এইভাবে যে কোনো যখনই আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে কোনো সেটকে প্রকাশ করব তখন সেটাকে এরকম দাগ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে বোঝা গেল ভেন ডায়াগ্রাম জিনিসটা কি। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো দুটো সেটের যোগফল। দুটি সেটের যোগ, দুটো সেটের যোগ, ঠিক আছে। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন, ইউনিয়ন অথবা বলতে পারি জয়েন অফ টু ঠিক আছে, জয়েন অফ টু সেটস। দেখো আমরা দুটো সেটকে যোগ কিভাবে করব, তাহলে প্রথম দুটো আগে সেট ধরে নিই একদম সহজভাবে। দেখো উদাহরণ দিয়ে বলছি, এই একটা সেট মনে করলাম 2 4 6 8, আচ্ছা বি একটা সেট রয়েছে মনে করো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা রয়েছে। এবার যখন আমরা দুটো সেটকে যোগ করতে যাই, যোগের ক্ষেত্রে আমরা সাধারণত প্লাস দিয়ে লিখি, কিন্তু এখানে প্লাস চিহ্ন দেওয়া যাবে না। এখানে কি দেও, এখানে হচ্ছে একটা সাইন দিতে হয়, সেটা হচ্ছে ইউনিয়ন বলে। সেই সাইনটাকে কেমনভাবে লিখতে হয় দেখো, এ ইউনিয়ন বি, অর্থাৎ এই যে ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগ, তো এই যে যোগের এই ইউনিয়নের ইউটা নিচ্ছি, ঠিক আছে, কি বললাম, এই ইউনিয়নের ইউটা নিচ্ছি, বোঝা গেল। তাহলে এই ইউনিয়নের ইউটাই হচ্ছে সাইন, এই সাইনটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন সাইন মানে কি, এ দুটোর যোগ, এ এবং বি সেট দুটোর যোগ, এটাকে লেখা হয় ইউনিয়ন সাইন দিয়ে, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি এটাকে কিভাবে লিখতে হয় না, দেখতে হয় দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কি কি রয়েছে। যেগুলো কমন এলিমেন্ট রয়েছে মনে করো 2 আছে, আর কি আছে 4 আছে, আর কি আছে 6 আছে। দেখো 2 4 6 ছাড়া আর কোনো কমন এলিমেন্ট আছে কি, আছে 8 আছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 2 4 6 8, 2 4 6 8 যেগুলো কমন এলিমেন্ট রয়েছে সেগুলো কিন্তু এই সেটে একবারই বসবে, ঠিক আছে। দুবার করে রয়েছে মানে দুটো সেটে দুবার আছে মানে দুবার কিন্তু হবে না, তাই তো। আচ্ছা তাহলে কি লিখতে হবে, যেগুলো কমন এলিমেন্ট আছে সেগুলো আমি পরে লিখছি, কমন এলিমেন্ট বাদ দিয়ে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আগে লিখে নাও। কি কি আছে, 1 3 5 7। এবার কমন এলিমেন্টগুলোকে একবার লিখবো, ঠিক আছে। কি লিখবো, 2 4 6 8, ঠিক আছে। সাজিয়ে লিখলে কীরকম হবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে কিন্তু আমি এইভাবে এটাকে লিখব। সবসময় মনে রাখবে দুটো সেটকে যখন যোগ করতে হয় তাদের মধ্যে কি কি কমন এলিমেন্ট রয়েছে, সেই কমন এলিমেন্টগুলো একবারই লিখব, কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে দুটো সেটের মধ্যে যা যা আছে সেগুলো সব লিখে দিতে হবে। এইভাবে কিন্তু দুটো সেটকে আমরা যোগ করি। এবার আমরা যদি প্রতীকের সাহায্যে দেখি, ঠিক আছে, বা থিওরিটিক্যাল দেখি, বা যাকে বলে সেট বিল্ডার পদ্ধতিতে যখন আমরা যে কোনো সেটকে আমরা উল্লেখ করতাম, সেই পদ্ধতিতে যদি দেখি কীরকম দেখব না, এ ইউনিয়ন বি এটা সমান এক্স। এক্সটা কি না, এক্সটা হচ্ছে এ ইউনিয়ন বি অর্থাৎ এই সেটের একটা এলিমেন্ট, ঠিক আছে, যেটা কিনা সাচ দ্যাট, যেটা কিনা এক্সটা বিলংস টু এ, অর্থাৎ এক্সের ভ্যালুটা বা এক্সের মানটা হয় এতে থাকবে, নতুবা বা অর, আর অর সাইনকে এইভাবে লেখা হয় উল্টো দিকে, ঠিক আছে, উল্টো দিকে, মানে ভি এর মতো সাইন উল্টো দিকে। এটা হচ্ছে অর বা অথবা এক্স এর মানটা কার মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে, ঠিক আছে।
এইটা কিন্তু এর কন্ডিশন, আর এটা মনে রাখতে হবে, পরে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি, এটা মানে এক্স, সাজ দ্যাট এক্সটা হচ্ছে হয় এক্সের মানটা এর মধ্যে থাকবে, নাহলে বি এর মধ্যে থাকবে। কেন না, এই সেটের যে এলিমেন্টগুলো, এই সেটের এলিমেন্টগুলো কি হয় এর মধ্যে থাকবে, নাহলে বি এর মধ্যে থাকবে। কেন, এ বি থেকেই তো এসছে এই সেটটা, তাই না? তাহলে বোঝা গেল এটা। এবার দেখো, এ ইউনিয়ন বিটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখাই বা ভেন চিত্রের সাহায্যে দেখাই, কত সহজে বুঝতে পারবে জিনিসটা। দেখো, এ ইউনিয়ন বি এর ভেন ডায়াগ্রাম কি হবে? এ ইউনিয়ন বি এর যদি আমি ভেন ডায়াগ্রামটা দেখাই, কিরকম দেখো, এ একটা সার্বিক সেট, এ একটা সার্বিক সেট ইউ, ঠিক আছে। এবং দেখো, এ একটা সেট, এ সেটটা হচ্ছে এ সেটটা মনে করছে বি। তাহলে এ সেট এবং বি সেট এই দুটা যোগ, মানে তার মানে কি, কোন এলাকাটা, কোন এরিয়াটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে। তাহলে এ প্লাস বি, দেখো মানে ছবির সাহায্যে দেখো, এনে তার মানে এ ইউনিয়ন বি মানে কোনটা, এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা। সেই জন্য দেখো, আর এইখানে দেখো এই যে কমন এরিয়াটা আছে, সেই কমন এরিয়া তাহলে একবারই লিখছি, কিন্তু কাউন্ট করছি একবারই। সেই জন্য দুটো সেটের মধ্যে যে যে কমন এলিমেন্টগুলো আছে, সেই জন্য একবারই লেখা হয়। বোঝা গেছে এটা? আচ্ছা, এবার আমরা আলোচনা করব দুটো সেটের ছেদ। দুটি সেটের ছেদ, কি বললাম, দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ টু সেটস। দুটো সেটের ছেদ, ইন্টারসেকশন অফ টু সেটস। মনে করো একটা সেট এ আর একটা সেট বি। ধরো একটা সেট এ রয়েছে আর একটা সেট বি রয়েছে। এ এবং বি এই যে দুটো সেট, এদের মধ্যে যদি সাধারণ পদ বা কমন এলিমেন্ট থাকে, তাহলে সেই কমন এলিমেন্টগুলোকে নিয়ে আমরা যে সেটটা তৈরি করব, সেই সেটটাকেই বলবো কিন্তু এ এবং বি এই দুটো সেটের ছেদ বলবো, ঠিক আছে। ধরো এই একটা সেট, ধরো এই একটা সেট মনে করো 1 3 5 7, এই একটা সেট আছে। বি একটা সেট রয়েছে, মনে করো 1 2 4 5 6, এই একটা সেট রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কি কি রয়েছে বা সাধারণ পদ কি কি রয়েছে? 1 রয়েছে আর 5 রয়েছে। দেখো, 1 আর 5 ছাড়া আর কোনো কমন পদ রয়েছে কি? দুটোর মধ্যে নেই। তার মানে 1 আর 5টাই হচ্ছে এদের কি না ছেদ। এই এই দুটো সেটের ছেদ সেট হবে 1 আর 5, ঠিক আছে। অর্থাৎ এই যে কোনো দুটো সেটের যখন এই ছেদ আকারে প্রকাশ করা হয়, সেটাকে এইভাবে লেখা হয়, কিভাবে? এ ইন্টারসেকশন বি। এই সাইনটাকে বলা হয় ইন্টারসেকশন। কি বললাম? এই সাইনটাকে ইন্টারসেকশন। অর্থাৎ ইউনিয়ন যে এইভাবে লিখেছিলাম, ইউনিয়ন এইভাবে লিখেছেন, তার ঠিক উল্টোটা, অর্থাৎ উল্টো ইউর মতো, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি, এটা সমান কত হবে? যে দুটো কমন এলিমেন্ট থাকবে 1 আর 5, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি না এ এবং বি সেট দুটোর ছেদ। তাহলে একে যদি আমি ভেন ডায়াগ্রাম আকারে লিখি, কীরকম হবে? ভেন ডায়াগ্রাম কি বলছে? একটা সার্বিক সেট থাকবে, যেটা কিনা আয়তক্ষেত্রাকার আকারে প্রকাশ করব, এবং এইটা মনে করছি সার্বিক সেট। আচ্ছা, এ বি সেট কীরকম হবে? এটা মনে করছি এ সেট, এটা মনে করছি বি সেট। তাহলে কি এখানে যে এ এবং বি সেটের যে কমন এলাকাটা আছে, সেইটাকেই চিহ্নিত করতে হবে আমাকে। তার মানে কমন এলাকাটা কোনটা, কমন এরিয়াটা কোনটা? এইটা। তার মানে আমাকে এই এরিয়াটা দ্বারাই কিন্তু আমি তার মানে এ ইন্টারসেকশন বি কে দেখাচ্ছি, তাই না? তাহলে এ ইন্টারসেকশন বি যে সেটটা হচ্ছে, সেটা কি এ এবং বি এর এই যে কমন এরিয়াটা, সেটাই। বোঝা গেল সুন্দরভাবে? এরপর নেক্সট আমরা আলোচনা করব যে দুটো সেটের বিয়োগ বা দুটো সেটের অন্তর আলোচনা করব। দুটি সেটের অন্তর বা বিয়োগফল, ঠিক আছে। তার মানে ইংরেজিতে কি বলবো? ডিফারেন্স অফ টু সেট।
ডিফারেন্স অফ টু সেটস, তার মানে দুটো সেটের কি বিয়োগফল বা অন্তর। ঠিক আছে, মনে করো একটা সেট রয়েছে, এই একটা সেট রয়েছে 1 2 3 4 5 6 7 8, বি একটা সেট হচ্ছে 3 5 7 9, 3 5 7 9 এটা রয়েছে। যখন দুটো সেটের বিয়োগ করতে হয় সেটাকে সাইন দ্বারা, কীরকম সাইন দ্বারা লেখা হয়, এ এইরকম সাইন বি, অথবা লিখতে পারি এ মাইনাস বি। এই দুটো সাইনে যে কোনো একটা দ্বারা প্রকাশ করলেই হবে। তাহলে এ মাইনাস বিটাই সহজ, এটা দ্বারাই লিখি নাকি। তাহলে এ মাইনাস বি যখন করতে হয় কি না, যেটা থেকে অন্যটা বাদ দিচ্ছি, যে সেটটা থেকে অন্য একটা সেট বাদ দিচ্ছি, প্রথম হচ্ছে সেই দুটো সেটের আগে কমন এলিমেন্ট কি কি রয়েছে সেটা দেখতে হবে। তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট কি রয়েছে, 3, আর কি রয়েছে 5, আর কি রয়েছে 7। তাহলে 3 5 7 এটা ছাড়া আর কোনো কমন এলিমেন্ট আছে কি, নেই। নিয়মটা হচ্ছে যে এ থেকে ধরো বি বাদ দিচ্ছি, তার মানে এ এবং বি সেটের যে কমন এলিমেন্টগুলো রয়েছে সেগুলো বাদ চলে যাবে, বিয়োগের ক্ষেত্রে বা অন্তরের ক্ষেত্রে বাদ চলে যাবে। বাদ যাওয়ার পর এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে সেই এলিমেন্টগুলোই এ সেটের সদস্য হবে, বা সেই এলিমেন্টগুলো নিয়েই এই সেটটা তৈরি হবে। তার মানে এই সেটটা কীরকম হবে, তারপর 3 5 7 এটা কমন, 3 5 7 কমন, তাহলে এই তিনটে এলিমেন্ট বাদ চলে যাবে। আচ্ছা, বাদ চলে যাওয়ার পর এ সেটে যেগুলো পড়ে থাকবে, তার মানে কত কত পড়ে থাকলো, 1 2 4 6 8। তাহলে এই 1 2 4 6 8 এইগুলো নিয়েই কিন্তু এ মাইনাস বি এই সেটটা তৈরি হবে। তাহলে বোঝা গেল এ মাইনাস বি কি। ঠিক আছে, এই সেটটাকে যদি প্রতীকের সাহায্যে লিখি কি হবে না, এ মাইনাস বি এটাকে যদি প্রতীকের সাহায্যে লিখি কি হবে, এক্স। এখানে এক্সটা কার, এ মাইনাস বি এই সেটের এলিমেন্ট, এবং এক্স সাচ দ্যাট, এবং এক্সের ভ্যালুটা তাহলে কার মধ্যে থাকবে, এখানে যে সমস্ত দেখো এলিমেন্টগুলো আছে সেগুলো কারই এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট, তাহলে এর মধ্যে থাকবে, এবং এক্স নট বিলংস টু বি, এবং এক্সটা কিন্তু বি সেটের মধ্যে থাকবে না। দেখো এইখানেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এ মাইনাস বি সেটের যে এলিমেন্টগুলো, অর্থাৎ এইখানে যেটা এক্স লিখেছি, সেই এক্সটা কার মধ্যে থাকবে, এই সেটের সমস্ত এলিমেন্টই কিন্তু এ সেটের মধ্যে আছে, সেই জন্য লিখছি এক্স বিলংস টু এ। ঠিক আছে, এবং এটা এবং সাইন, ঠিক আছে, উল্টো ভি, এটা হচ্ছে এবং সাইন। ঠিক আছে, এবং এক্সটা কিন্তু, অর্থাৎ এই মানটা কিন্তু বি সেটের মধ্যে থাকবে না। আছে কি কোনো এর এর এই এলিমেন্টগুলো কোনো বি সেটের মধ্যে আছে কি, নেই, সেই জন্য লিখছি এক্স নট বিলংস টু বি। বোঝা গেছে। তো যে কোনো এ মাইনাস বি যখন লিখতে হবে তখন এইটা লিখে তার পাশে এটা লিখবে, বা এটা লিখে তার পাশে এটা লিখলে সুবিধা পরীক্ষকও বুঝতে পারবে যে হ্যাঁ স্টুডেন্ট কিছু জানে এই বিষয়ে। ঠিক আছে, এমনি আনখা বা এতে কারো দেখে কপি করে লিখেনি, তখন বুঝবে যে এটা হচ্ছে তুমি জানো পুরো বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছেদ সেট। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট। বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, নামেই বুঝতে পারছো যে বিচ্ছেদ মানে কি আলাদা, অর্থাৎ যে দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। ঠিক আছে, যে দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট বা সাধারণ পদ থাকবে না, তখন সেই দুটো সেটকে বলা হয় পরস্পরের কি বিচ্ছেদ সেট। বোঝা গেল। ধরো এ একটা সেট আছে এবং বি একটা সেট আছে, এই দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তখন এই দুটো সেটকে বলবো কি বিচ্ছেদ সেট। যেমন উদাহরণ দেখো, এই একটা সেট মনে করো 1 3 5 হয়েছে, এটা মনে করছি 1 3 5, আর বিটা মনে করো 2 4 6 8, 2 4 6 8। তাহলে এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ পদ বা কমন এলিমেন্ট আছে কি, নেই। তাহলে যেহেতু নেই, তাহলে এ এবং বি সেট দুটোকে বলবো বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। তাহলে এর যদি ভেন ডায়াগ্রাম দেখি কি হবে, ভেন ডায়াগ্রামে তাহলে এটা যদি ইউ হয়, তাহলে এ সেট যদি এটা হয়, তাহলে বি সেট এটা হবে। কেন, এদের মধ্যে কোনো কি হবে না, ইন্টারসেক্ট করবে না,
ছেদ করবে না, পরস্পর আলাদা আলাদা থাকবে, সেপারেট থাকবে, সেই জন্যই তো বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। বোঝা গেছে? তাহলে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট কি বলা হলো? যদি দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে সেট দুটোকে কি বলবো? পরস্পর বিচ্ছেদ সেট বলবো। বোঝা গেছে? একে যদি প্রতীক চিহ্ন দ্বারা লিখি, মানে প্রতীক চিহ্ন না, একে হচ্ছে প্রতীকের দ্বারা আমি হচ্ছে উপস্থাপনা করি সেটটাকে, ঠিক আছে? তাহলে কি হবে না, এ ইন্টারসেকশন বি এটা সমান কি হবে? ফাই হবে, শূন্য সেট হবে। কেন? এ ইন্টারসেকশন বি মানে কি? এ দুটোর মধ্যে যদি এ ইন্টারসেকশন বি মানে সবসময় কি জানি যে এদের মধ্যে কি কমন এলিমেন্ট বা সাধারণ পদ আছে। এদের মধ্যে কি কোনো কমন এলিমেন্ট বা সাধারণ পদ আছে? যেহেতু নেই, সেই জন্য এটা কি হচ্ছে? শূন্য সেট বা ফাই সেট হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যাব, এবার আলোচনা করব পূরক সেট। কি পূরক সেট? কমপ্লিমেন্ট অফ এ সেট। ঠিক আছে, পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট কি না? পূরক সেট জিনিসটা কি? মনে করো যে একটা সেট এ, ঠিক আছে, মনে করলাম একটা সেট এ, এবং এ সেটের একটা সার্বিক সেট হচ্ছে ইউ। ঠিক আছে, মনে করছি একটা সেট হচ্ছে এ এবং এ সেটের একটা সার্বিক সেট হচ্ছে ইউ। এবার একটা সেট এমন গঠিত হয়েছে যার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই ইউর মধ্যে আছে, বাট এর মধ্যে নেই। ঠিক আছে, তো সেই সেটটাকে কিন্তু এ সেটের আমি পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বলবো। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝিয়ে দেই বা ভালো করে বোঝো তোমরা যে পূরক সেটটা কি। পূরক সেট কি বললাম না, একটা সেট মনে করছি এ এবং এ সেটের একটা সার্বিক সেট হচ্ছে ইউ, এবং এমন একটা সেট আমি ধরে নিলাম যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউর মধ্যে আছে বাট এর মধ্যে নেই, তো সেই সেটটাকে এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বলা হয়। ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখো, একদম সহজভাবে বুঝে যাবে। এই একটা সেট, ঠিক আছে, যেটা হচ্ছে এই টোটাল সেটটা, তার মানে ইউ, এই টোটাল সেটটা হচ্ছে ইউ, এবং এ সেটটা মনে করো এইটা হচ্ছে এ সেট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ সেট, এটা আর টোটালটা হচ্ছে ইউ সেট। আমি কি বললাম? এমন একটা সেট যার প্রত্যেকটা এমন একটা সেট আমি ধরলাম যেটা যার প্রত্যেকটা এলিমেন্ট ইউর মধ্যে আছে। ইউর মধ্যে থাকা মানে কি? তার মানে হচ্ছে এর মধ্যে থাকা, এই ক্ষেত্রটার মধ্যে থাকা, বাট এর মধ্যে নেই, অর্থাৎ তার মানে এ ছেড়ে বাকিটাই আছে, তাই না? তার মানে কোন এরিয়াটা হচ্ছে? তার মানে এই এই এরিয়াটা হচ্ছে। ঠিক আছে, তার মানে কোন এরিয়াটা হচ্ছে? এই এরিয়াটা, অর্থাৎ এ ছেড়ে যে এরিয়াটা হচ্ছে। তার মানে এই যে এরিয়াটা টোটাল একটা সেট, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই যে টোটাল যে এরিয়াটা, এ বাদ দিয়ে যে টোটাল এরিয়াটা, এইটা হচ্ছে এ ড্যাশ। ঠিক আছে, এইটা হচ্ছে এ ড্যাশ, আর এ ড্যাশটা কি? এ এর পূরক সেট। তাহলে পূরক সেট জিনিসটা কি বোঝা গেছে সহজভাবে? ঠিক আছে, তো পূরক সেটকে আমরা সাধারণত এইভাবে ডিনোট করি, এ ড্যাশ বা এ বার বা এ সি। ঠিক আছে, এ সি মানে কমপ্লিমেন্ট সেট, আর এই কমপ্লিমেন্ট সেট কার? এ। ঠিক আছে, এইভাবে কিন্তু ডিনোট করা হয়। তাহলে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট জিনিসটা কি সেটা পরিষ্কারভাবে বোঝা গেছে। একটা যদি উদাহরণ দেই তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। সাপোজ মনে করো একটা সেট এ সমান আছে ধরো 2, 4, 6, এইটা হচ্ছে সেট এ। আচ্ছা, এ সেটের ইউনিভার্সাল সেট একটা ধরলাম 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার দেখো, তাহলে আমি যদি ভেন ডায়াগ্রামে বসাই, দেখো তাহলে এতে এলিমেন্ট কটা আছে? 3টে। কী কী আছে? 2, 4 আর 6। এই 3টে এলিমেন্ট এর মধ্যে আছে, আর বাদ বাকি যে এলিমেন্টগুলো রয়েছে ধরো 1, ঠিক আছে, আর কি রয়েছে ধরো 3, আর কি রয়েছে ধরো 4, এখানে রয়েছে 5, আচ্ছা 6 রয়েছে ধরো 7। তাহলে এই এলিমেন্টগুলো বাইরে রয়েছে, বাইরের সেটে মানে কোন সেটে? যে এ ড্যাশ সেটে রয়েছে। ঠিক আছে, আর এ ড্যাশ সেটটা কি? এ সেটের পূরক সেট। বোঝা গেল? এবার দেখো, এখান থেকে আরও একটা জিনিস বুঝতে পারছি সহজভাবে। তার মানে কি বলতে যাচ্ছে যে এ যে সেটটা, এ সেটের সাথে আমি যদি তার পূরক সেটটা আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমি ইউনিভার্সাল সেট পেয়ে যাচ্ছি, তাই না? দেখো, এই সেটটা প্লাস এই সেটটা, এটা মিলেই তো টোটাল সেটটা হয়ে যাচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে এ
প্লাস এসি এটা সবসময় কি হয়, ইউনিভার্সাল সেট হয়। বোঝা গেছে? তাহলে পূরক সেট জিনিসটা কি একদম কমপ্লিট ধারণা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আসব যে সেট সেট করতে গেলে বা সেটের হচ্ছে ম্যাথ করতে গেলে কিছু বীজগাণিতিক লস লাগে বা সূত্র আমাদের কাজে লাগে। তো সেই সূত্রগুলো আমরা জেনে নেব। ঠিক আছে, সেই সূত্রগুলো জেনে নেব। ঠিক আছে, সেই সূত্রগুলো আমরা আজকের ক্লাসে জেনে নেব। ঠিক আছে, তো প্রথম হচ্ছে বর্গে কসম। বর্গে কসম সূত্র বা যাকে ইংরেজিতে বলা হয় আইডেমপোটেন্ট। ঠিক আছে, তাহলে আইডেমপোটেন্ট লটা কি না, যে কোনো সেট মনে করলাম একটা সেট এ সেটের সাথে আমি যদি এ সেটকে যোগ করি সবসময় সেটা কিন্তু এ সেটই হয়। যে কোনো সেটের সাথে সেই সেটকে যোগ করলে সেই সেটই হয়। আর 2 নম্বর হচ্ছে যে এ সেটের এ ইন্টারসেকশন এ, অর্থাৎ যে কোনো সেটের সাথে সেই সেটেরই ইন্টারসেকশনটা সবসময় কি হয় না সেই সেটই হয়, এ হয়। অর্থাৎ এ ইউনিয়ন এ সমান এ, আর এ ইন্টারসেকশন এ সমানও কিন্তু এ হয়। এটাই হচ্ছে আইডেমপোটেন্ট ল বা বর্গ কসম সূত্র। 2 নম্বর হচ্ছে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। দু নম্বর হচ্ছে বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। বিনিময় সূত্র বা কমিউটেটিভ লটা কি না, বিনিময় সূত্র বা কমিউটেটিভ লটা হচ্ছে এ ইউনিয়ন বি এটা সমান বি ইউনিয়ন এ লিখতে পারি। কি বললাম, বিনিময় সূত্র বা কমিউটেটিভ লটা হচ্ছে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ হয়। অর্থাৎ আমি এ বি কে পরস্পর স্থান চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে সূত্র। আর 2 নম্বর হচ্ছে যে এ ইন্টারসেকশন বি এটা সমান বি ইন্টারসেকশন এ, এটা লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ পরস্পর স্থান অদল বদল করতে পারি। এটা হচ্ছে কমিউটেটিভ ল বা হচ্ছে বিনিময় সূত্র। এবার আসছি সংযোগ সূত্র। কি সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, কি বললাম, সংযোগ সূত্রটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি অ্যাসোসিয়েটিভ লটা কি না, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ছিল, তার জায়গায় আমি কি লিখছি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, এটা 2 নম্বর যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি হয় তো আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এটা হচ্ছে কি সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এবার আসি বন্টন সূত্র। বা ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, কি বললাম, বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে ডিস্ট্রিবিউটিভ লটা কি না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। কি বললাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর জায়গায় আমি লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। কি বললাম, যে বন্টন সূত্রটা হচ্ছে বা ডিস্ট্রিবিউটিভ যে ল সেটা হচ্ছে যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি থাকে
তাহলে এ ইউনিয়ন বি হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি। আর ইন্টারসেকশনটা এই সাইনটা মাঝে থাকবে, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হবে, এ ইউনিয়ন সি হয়েছে। সেকেন্ডটা হচ্ছে যে যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হয়, তাহলে সেটা কি কত হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সাইন মাঝে এ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে সূত্র। তাহলে কি বললাম, যদি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি থাকে তাহলে সেখানে কি হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এই সাইনটা মাঝে হবে, আর এ ইন্টারসেকশন সি হবে, এ ইন্টারসেকশন সি। এটা হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, তাহলে কটা শিখলাম, এক কি শিখলাম না, বর্গীকরণ সূত্র বা আইডেম্পটেন্ট ল শিখলাম, বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল শিখলাম, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল শিখলাম, আর বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল শিখলাম। ক্লিয়ার? এবার আসছি ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র কি, ডি মর্গানের সূত্র, ডি মর্গানস ল। ঠিক আছে, ডি মর্গানস ল কি না, ডি মর্গানস ল বলছে যে এ ইউনিয়ন বি এই সেটের কমপ্লিমেন্ট সেট হয় এসি, এই সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে বিসি। বোঝা গেল? 2 নম্বর, এ ইন্টারসেকশন বি এর হোল টু দি পাওয়ার যদি সি, মানে এ ইন্টারসেকশন বি এই যে সেট, তার যে কমপ্লিমেন্ট সেটটা সেটা কি হবে এসি, এই যে সাইনটা এটা চেঞ্জ হয়ে ইউনিয়ন হয়ে যাবে বিসি। এটা হচ্ছে ডি মর্গানস ল। ঠিক আছে, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র, এটা হচ্ছে ডি মর্গানস ল বা ডি মর্গানের সূত্র। এবার অভেদ সূত্র, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে অভেদ সূত্র। অভেদ সূত্র বা আইডেন্টিটি, অভেদ সূত্র বা আইডেন্টিটি ল কি, অভেদ সূত্র বা আইডেন্টিটি ল কি না, অভেদ সূত্র বা আইডেন্টিটি ল হচ্ছে, মনে করলাম একটা সেট এ এবং এ সেটের একটা সার্বিক সেট হচ্ছে ইউ এবং একটা শূন্য সেট মনে করলাম ফাই, একটা শূন্য সেট মনে করলাম হচ্ছে ফাই। এবার আমি কি বলতে পারি, আমি 1 নম্বর সূত্রটা হচ্ছে এটা যে এ ইউনিয়ন ইউ, ঠিক আছে, এ ইউনিয়ন ইউ এটা সমান কি হবে, এ ইউনিয়ন ইউ এটা সবসময় কি হবে, ইউ হবে। ঠিক আছে, এ ইউনিয়ন ইউ সবসময় কি হবে, ইউ। কেন ইউ হবে, কেন এ সেটটা তো সবসময়, এ সেটটা তো ইউ এর সাবসেট না, এ সেটটা ইউ এর সাবসেট, তাই এখানে ইউ হচ্ছে, অর্থাৎ এ সেটের সমস্ত এলিমেন্টই তো ইউর মধ্যে আছে, সেই জন্য এটা ইউ হচ্ছে। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর কি বলবো, যে এ ইন্টারসেকশন ইউ এটা এ হবে। কেন, এর সমস্ত এলিমেন্ট ইউর মধ্যে আছে, তার মানে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেটা তো ইউর মধ্যেও আছে, তার মানে কমন এলিমেন্ট কোনগুলো হচ্ছে, যেটা এ সেট সেটাই কমন, সেই জন্য এ হচ্ছে। আচ্ছা, 2 হচ্ছে এ ইউনিয়ন ফাই, এ ইউনিয়ন ফাই, অর্থাৎ এ ইউনিয়ন ফাই, অর্থাৎ ফাই বা শূন্য সেটের সাথে এ সেটের যোগ করলে কোন সেট হবে, যে কোনো সেটের সাথে ফাই সেট যোগ করলে কি হবে, সেই সেটটাই হবে, তাই তো। ফাই মানে কি, শূন্য সেট, তাহলে যে কোনো সেটের সাথে শূন্য সেট যোগ করলে কিন্তু সেই সেটটাই হবে। ঠিক আছে, অর্থাৎ এ ইউনিয়ন ফাই এটা সমান কত হবে, এ হবে। আচ্ছা, 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন ফাই, এ ইন্টারসেকশন ফাই মানে কি, অর্থাৎ এ সেট এবং ফাই সেটের মধ্যে কমন এলিমেন্টের সেট আর কি, তাহলে সেটা কত হবে, ফাই হবে। কেন, এ সেট এবং ফাই সেটের মধ্যে কমন এলিমেন্ট কি থাকবে, নেই, সেই জন্য ফাই সেট। তাহলে বোঝা গেছে অভেদ সূত্র বা আইডেন্টিটি লটা কি, এক হচ্ছে এ ইউনিয়ন ইউ সমান ইউ, আর এ ইন্টারসেকশন ইউ সমান হচ্ছে এ, আর এ ইউনিয়ন ফাই সমান এ, আর হচ্ছে এ ইন্টারসেকশন ফাই সমান ফাই। বোঝা গেল? এবার যেটা লাস্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে পূরক সূত্র। সেটা হচ্ছে পূরক সূত্র
বা ইংরেজিতে বললে হবে কমপ্লিমেন্ট ল। ঠিক আছে, পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। তো এক্ষেত্রে আমি কি করব, যে মনে করছি একটা সেট হচ্ছে এ সেট এবং এ সেটেরই সার্বিক সেট হচ্ছে ইউ এবং ফাই হচ্ছে একটা শূন্য সেট এবং ফাই হচ্ছে একটা শূন্য সেট। যদি হয় তাহলে আমি কি করব, 1 নম্বর ইউনিয়ন এসি, যে এ ইউনিয়ন এসি। ঠিক আছে, এ ইউনিয়ন এসি এর মানে কি, যে এটা হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট সেট, তাহলে এ ইউনিয়ন এসি মানে কি, অর্থাৎ এ এবং এর কমপ্লিমেন্ট সেটের যোগফল সেটা সবসময় কি হয়, সার্বিক সেট হবে, তাই তো। এ এবং এই সেটেরই কমপ্লিমেন্ট সেট কি হবে, সার্বিক সেট হবে। আচ্ছা, 2 নম্বর এ ইন্টারসেকশন এসি, অর্থাৎ এ সেট এবং ওই সেটের কমপ্লিমেন্ট সেটের মধ্যে কি কোনো কমন এলিমেন্টের সেটটা প্রকাশ করতে বলছে। তাহলে বলো কমন এলিমেন্ট কি এদের মধ্যে থাকে না, সেই জন্য এটা কি হবে, ফাই হবে, কেন এটা সম্পূর্ণ আলাদা আলাদা হয়, দুটো পৃথক পৃথক হয়, তাই তো। এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকে না, সেই জন্য এটা হচ্ছে ফাই হবে। 3 নম্বর হচ্ছে যে কোনো সেটের একটা এ সেটের কমপ্লিমেন্ট সেট, তার কমপ্লিমেন্ট যদি নেই তখন কিন্তু সেই সেটই ঘুরে আসে, অর্থাৎ এ সেট হবে। এ সেটের কমপ্লিমেন্ট সেটের কমপ্লিমেন্ট যদি নেই তখন এ হবে। আর 4 নম্বর কি বলবো, 4 নম্বর হচ্ছে ইউনিভার্সাল সেটের যে কমপ্লিমেন্ট সেট হয় সেটা কত হয়, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট সেট ফাই হবে, কত হবে, ফাই হবে। ঠিক আছে, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট সেট কত হবে, ফাই হবে। আর 5 নম্বর হচ্ছে ফাই সেটের কমপ্লিমেন্ট সেট কত হবে, ইউ হবে। ফাই সেটের কমপ্লিমেন্ট সেট কত হবে, ইউ হবে। তো আজ এই পর্যন্তই থাক। আর তোমাদের জন্য হোম টাস্ক থাকবে একটা, যে আমি একটা সেট দিচ্ছি, মনে করছি একটা সেট 7, 9, 11, 13, 15, একটা সেট দিলাম এ সেট এবং আরেকটা সেট দিলাম বি সেট। ঠিক আছে, আরেকটা সেট কি দিচ্ছি, বি সেট দিচ্ছি। কত, 1, 3, 5, 7, 10। ঠিক আছে, তাহলে এ সেটটা হচ্ছে এটা এবং বি সেটটা এটা, তাহলে এদের এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বিটা কত হবে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও আমাকে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস যখন করব তখন দেখবো কার অ্যান্সারটা ঠিক হয়। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। ওকে, সবাই ভালো থাকবে।